বিশ্বমঙ্গল তার সমস্ত সময় চিন্তামণি নামে এক বাইজির কোঠায় কাটাত। তার এই ব্যবহারে তার বাবা খুবই দুঃখিত ছিলেন। তাই তিনি ভেবেছিলেন যদি তার বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো সে ঠিক হয়ে যাবে। এই ভাবনা থেকেই তার বাবা তার বিয়ে এক সুন্দরী কন্যার সাথে ঠিক করলেন। বিয়ের পরও বিশ্বমঙ্গলের কোনো পরিবর্তন হল না। সে আগের মতোই চিন্তামণির কোঠায় পড়ে থাকত। কিছুদিন পরে তার বাবা মারা গেলেন। বিশ্বমঙ্গলকে চিন্তামণির কোঠা থেকে ডেকে আনা হলো এবং তার বাবার শেষকৃত্য সম্পন্ন হল। তার বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি বিশ্বমঙ্গলের স্ত্রীর নামে লিখে গিয়েছিলেন। যখন বিশ্বমঙ্গল এই বিষয়টি জানল তখন সে তার স্ত্রীর কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নিল। কিছুদিন সে তার বাড়িতে থেকে তার বাবার মৃত্যু সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন করল। কিন্তু পরে চিন্তামণির প্রতি তার গভীর আসক্তি তাকে আবার টেনে নিয়ে গেল। এক রাতে সমস্ত সম্পত্তি নিয়ে সে চিন্তামণির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সেদিন প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছিল, নদীতে বন্যা এসেছিল। কিন্তু বিশ্বমঙ্গল চিন্তামণির প্রতি এমন আকৃষ্ট ছিল যে বন্যা বা ঝড়ের কোনো পরোয়া না করে সে অন্ধকার রাতে একটি কাঠে চড়ে নদী পার হয়ে গেল। নদীর ওপারে পৌঁছে সে দৌড়ে চিন্তামণির বাড়ির দিকে গেল। সেখানে গিয়ে দেখল যে চিন্তামণির বাড়ি বন্ধ। দরজায় অনেকবার কড়া নাড়লেও কেউ খুলল না। সে দেখল বাড়ির ছাদ থেকে একটি দড়ি ঝুলে আছে। সে ভাবল হয়তো চিন্তামণি তার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছে। সে সেই দড়ি বেয়ে উপরে উঠে গেল এবং চিন্তামণির নাম ধরে ডাকতে লাগল। বিশ্বমঙ্গলকে নিজের বাড়িতে দেখে চিন্তামণি অবাক হয়ে জিজ্ঞাসা করল, এত ভয়ঙ্কর রাতে সে নদী কিভাবে পার হয়ে এসেছে? বিশ্বমঙ্গল বলল সে একটি কাঠের টুকরোর মতো কিছু ধরে নদী পার হয়েছে। চিন্তামণি জিজ্ঞাসা করল সে বাড়ির ভিতরে কিভাবে ঢুকল। বিশ্বমঙ্গল বলল সে দড়ি বেয়ে ওপরে উঠে এসেছে। তখন চিন্তামণি জানালো যে সে কোনো দড়ি ঝুলিয়ে রাখেনি। যখন তারা দড়ি দেখতে গেল তখন দেখা গেল সেটি একটি বিষাক্ত সাপ, আর নদীর দিকে তাকিয়ে তারা দেখল একটি মৃত নারীর দেহ ভেসে যাচ্ছে। বিশ্বমঙ্গল সেই মৃতদেহকে কাঠের টুকরো ভেবে নদী পার হয়েছিল। চিন্তামণি তখন বিশ্বমঙ্গলকে বলল, তুমি পাপের অন্ধকারে এতটাই ডুবে আছো যে একটি মৃতদেহকে কাঠ আর একটি সাপকে দড়ি মনে করেছ। যদি এই একই আকাঙ্ক্ষা তুমি ঈশ্বরের প্রতি রাখো তবে তুমি মুক্তি পাবে। চিন্তামণির কথাগুলি বিশ্বমঙ্গলের মনে গভীর প্রভাব ফেলে। সে তার সব খারাপ কাজ ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে বিশ্বমঙ্গলের আসল পরীক্ষা তখনও বাকি ছিল। চিন্তামণি নিজেও অনুভব করল যে সে নিজেও এক পাপের জীবনে ডুবে আছে। সে তার সব কিছু ছেড়ে দিয়ে আত্মজ্ঞান অর্জন করার সিদ্ধান্ত নিল। বিশ্বমঙ্গল চূড়ান্তভাবে ঈশ্বর ভক্তিতে নিমগ্ন হয়ে গেল। সে বাঁশি বাজাত আর ভিক্ষা করে নিজের জীবন চালাত। সেই নগরে একজন দানশীল ব্যবসায়ী ছিলেন যিনি কারো প্রার্থনা কখনো ফিরিয়ে দিতেন না। একদিন বিশ্বমঙ্গল তার কাছে ভিক্ষা চাইতে গেল। ব্যবসায়ী স্ত্রী ছিলেন অপূর্ব সুন্দরী। বিশ্বমঙ্গল সেই মহিলার রূপ দেখে মুগ্ধ হয়। পরের দিন বিশ্বমঙ্গল আবার ভিক্ষা চাইতে গিয়ে ব্যবসায়ীকে বলল, আমি আপনার কাছ থেকে একটি দান চাই। ব্যবসায়ী তাকে দান চাওয়ার জন্য জিজ্ঞেস করলে বিশ্বমঙ্গল বলল, আমি এক রাত আপনার স্ত্রীর সাথে কাটাতে চাই। এই কথায় ব্যবসায়ী অবিচলিত থেকে তাকে সম্মতি দিলেন এবং তাকে পরের দিন সন্ধ্যাবেলা আসার জন্য নিমন্ত্রণ করলেন। ব্যবসায়ী যখন এই কথা তার স্ত্রীকে বললেন তার স্ত্রী বিচলিত হয়ে উঠলেন। তিনি ব্যবসায়ীকে বললেন, এ আপনি কি করলেন? ব্যবসায়ী বললেন, আমি আমার এত বছরের নিয়ম ভাঙতে অক্ষম হয়েছি, কিন্তু আমি এত বছর ধরে ঈশ্বরের নামে মানুষের সেবা করেছি। আমার ঈশ্বরের ওপর বিশ্বাস আছে, ভগবান তোমার কোনো ক্ষতি হতে দেবেন না। পরের দিন সন্ধ্যায় বিশ্বমঙ্গল ব্যবসায়ীর বাড়িতে গেল। ব্যবসায়ীর স্ত্রী তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে খাবার দিলেন। খাওয়ার পর বিছানায় উঠে বিশ্বমঙ্গল সেই স্ত্রীকে দুটি সূঁচ আনতে বলল। তিনি সূঁচ আনার পর বিশ্বমঙ্গল সেই সূঁচ দিয়ে নিজের দুই চোখ অন্ধ করে ফেলল। ব্যবসায়ী এবং তার স্ত্রী অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে বিশ্বমঙ্গল বলল তার চোখই তাকে বারবার ভোগের পথে টেনে নিয়ে যেত, তাই সে নিজের চোখ উৎসর্গ করল। এরপর বিশ্বমঙ্গল ঈশ্বরের ভক্তিতে লীন হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত মহান সাধু ও কবি হয়েছিলেন। তাকে আমরা সুরদাস নামে চিনি। উপসংহার: এই কাহিনী প্রমাণ করে ঈশ্বরকে পাওয়ার জন্য ইন্দ্রিয় সংবেদনা এবং ভোগবিলাসের ত্যাগ অপরিহার্য। এটি আত্মজ্ঞান ও আত্মত্যাগের পথে ঈশ্বর লাভের একটি পথ। এই রকম ভিডিও আরও দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্য এতটাই, ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।